এবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। জানিয়ে দেব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট, আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দেব, গাজায় ঢুকে ইসরায়েলি সেনাদের ওপর মারাত্মক হামলা তুর্কি বাহিনীর। এরপর থাকছে মহান দেশ ইরানকে থামানো যাবে না। আরো জানিয়ে দেব, বাংলাদেশের হয়ে পাকিস্তান থেকে হুঁশিয়ারি। এবং সর্বশেষ থাকছে মার্কিন হুমকি, ভেনেজুয়েলার পাশে থাকার ঘোষণা চীন রাশিয়ার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। গাজায় ঢুকে ইসরায়েলি সেনাদের উপর মারাত্মক হামলা তুর্কি বাহিনীর। ভাবুন তো একবার, একটা দেশের কতগুলো মানুষকে একসাথে মারলে একটা দেশ মানবহীন হয়ে পড়তে পারে। হ্যাঁ, এটাই করছে ইসরায়েলের নরপিচাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর এই মক্ষম জবাব দিতে এবার গাজায় একসাথে 2 লাখ সেনা মোতায়েন করল এরদোয়ান। পবিত্র ভূখণ্ড আজ ধ্বংসস্তূপ, নেই কোনো অবকাঠামো, চোখে পড়ে না শিশুদের দুরন্ত পড়া। ফিলিস্তিনের গাজায় এতটাই ভয়াবহ আগ্রাসন চালিয়েছে দখলদার ইসরায়েল যে এখানে যেন আর কোনো কিছুরই অস্তিত্ব টিকে নেই। তবে শান্তি চুক্তির প্রথম ধাপের পর ফিলিস্তিনের জন্য নতুন আশার সঞ্চয় হয়েছে। আর তাকে আরো বাস্তবে রূপ দিতে গাজায় উপত্যকায় আসতে পারে তুরস্কের মুসলিম বাহিনী। দখলদার সেনাদের হাতে নির্যাতিত গাজাবাসীর ঘরে শান্তি বজায় রাখতে অস্ত্রপ্রহরী হবে তুর্কি বাহিনী। আর মহান এই দায়িত্ব পালনে পুরোপুরি প্রস্তুত এরদোয়ানের সেনারা। বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর গাজায় শান্তি বজায় রাখতে আন্তর্জাতিক টাস্ক ফোর্স গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। আর যুদ্ধবিরতি মেনে ফিলিস্তিনের গাজায় শান্তি বজায় রাখার জন্য তুরস্কের সেনাবাহিনী যে কোনো মিশনে অংশ নেবে। এ বিষয়ে আলোচনা করতে মিশরের শারম এল শেখায় একটি দল পাঠিয়েছে তুর্কি বাহিনী। এই টাস্ক ফোর্সের অংশ হয়ে গাজা মিশনে যেতে প্রস্তুতি সম্পূর্ণ করেছে তুরস্কের সশস্ত্র বাহিনী। এর মাত্র একদিন আগেই এরদোয়ান গাজায় সেনা পাঠানোর ব্যাপারে সবুজ সংকেত দিয়েছিল। ফিলিস্তিনের শান্তি ফেরাতে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড গাজা স্টাফ ফোর্সটিতে তৈরি করবে, যা সিবিএমএমসিসি নামে পরিচালিত হবে। সংস্থাটির কাজেই হবে গাজার নিরাপত্তা সহায়তা ও মানবিক সাহায্য কার্যক্রম পরিচালনা করা। এছাড়া যে কোনো আকাঙ্ক্ষিত পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে ফোর্সটি। এএফপির একটি প্রতিবেদনে বলা হয়েছে, দখলকৃত অঞ্চলের 200 বার মার্কিন সেনা পাঠাবে ওয়াশিংটন। তারা এই অঞ্চলের উগ্রপন্থীদের শান্ত রাখার কাজে নিয়োজিত থাকবেন। তবে তাদের কোনো সদস্যই পবিত্র সীমায় হস্তক্ষেপ করতে পারবে না। এদিকে দীর্ঘ 2 বছর ধরে চলা গাজায় অবর্ণীয় হামলা থামিয়েছে ইসরায়েল। মহানদেশ ইরানকে থামানো যাবে না। একটি যাত্রীবাহী বিমান, সাধারণ মানুষ বসে আছে ভেতরে, কিন্তু লাগেজের ভেতর অস্ত্র, যুদ্ধের রসদ ও মিসাইলের যন্ত্রাংশ। এই গল্প সিনেমার নয়, এই গল্প বাস্তব। আর এই বাস্তবতার নাম ইরান। বিশ্বজুড়ে করা নিষেধাজ্ঞা, আমেরিকার চাপ, ইসরায়েলের নজরদারি, সবকিছুর মাঝেও ইরান এক ধাপ এগিয়ে। সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট প্রকাশ করেছে ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ। সেখানে বলা হয়েছে, ইরান সাধারণ যাত্রীবাহী বিমানকে ব্যবহার করছে সামরিক অস্ত্র পরিবহনের কাজে। অভিযুক্ত সংস্থা ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির, বিশেষ করে তাদের গোপন শাখা ইউনিটের কাজ এটাই, অস্ত্র পৌঁছে দেওয়া মিত্রদের কাছে। লেবাননে হিজবুল্লাহ, ইরানকে মিলিশিয়া, সিরিয়া আসাদপন্থী বাহিনী সবাই পাচ্ছে অস্ত্র। আকাশপথে নীরবে ইরানের বিমান সংস্থাগুলো এখানে মুখ্য ভূমিকা পালন করছে। বাইরে থেকে দেখলেই সবকিছু স্বাভাবিক, যাত্রী, টিকিট, ফ্লাইট নাম্বার, কিন্তু বাস্তবে এই বিমানগুলো পরিণত হয়েছে ভাসমান অস্ত্র গোদামে। এটাই ইরানের কৌশল। আর এই কৌশল ইসরায়েলের জন্য সবচেয়ে বড় উদ্বেগ, কারণ এই অস্ত্রই শেষ পর্যন্ত ইসরায়েলের দিকে তাক করা হয়। কিন্তু প্রশ্ন আসে, আমেরিকার নিষেধাজ্ঞা তাহলে কোথায়? ট্রাম্প প্রশাসন ইরানের বিমান খাতকে সবচেয়ে বেশি টার্গেট করেছিল। বিমান কেনা নিষিদ্ধ, যন্ত্রাংশ বিক্রি নিষিদ্ধ, রণবেক্ষণ নিষিদ্ধ, ইন্স্যুরেন্সও নয়, কাগজে কলমে সব বন্ধ। কিন্তু বাস্তবে ইরান তৈরি করছে এক বিশাল ছায়া নেটওয়ার্ক। শেল কোম্পানি, ভুয়া মালিকানা, অফশোর রেজিস্ট্রেশন, এক দেশে কোম্পানি, অন্য দেশে ব্যাংক, তৃতীয় দেশের ডেলিভারি, বিমান যন্ত্রাংশ কেনা হয় এই পথে। বাংলাদেশের হয়ে পাকিস্তান থেকে এই হুঁশিয়ারি। ভারত বাংলাদেশ চলমান উত্তেজনায় এবার কি তবে প্রবেশ করলো পাকিস্তান? বাংলাদেশের পক্ষ নিয়ে সরাসরি যুদ্ধের হুমকি দিয়ে দিল পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দলের এক প্রভাবশালী নেতা। ভারতকে চরম হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, বাংলাদেশের ওপর কোনো জোর দিলে পাকিস্তান তা সহ্য করবে না। ইসলামাবাদের অত্যাধুনিক মিসাইল এবং সেনাবাহিনী ব্যবহার করে এর জবাব দেওয়া হবে।
দিল্লির উদ্দেশ্যে তার বার্তা, বাংলাদেশকে লক্ষ্য করে কোনো অপচেষ্টা চালানো হলে পাকিস্তানের মিসাইলগুলো চুপ করে থাকবে না। পাকিস্তানি নেতার এমন মারমুখী অবস্থান দক্ষিণ এশিয়ার চলমান ভূ রাজনৈতিক টানাপেড়নে যুক্ত করল নতুন সমীকরণ। বাংলাদেশের হয়ে ভারতকে হুমকি দেওয়া এই নেতার নাম কামরান সাইদ ওসমানী। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দল মুসলিম লীগ অ্যান্ড এর যুব দলের সদস্য। পেছনে বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা রেখে এক ভিডিও বার্তায় ওসমানী বলেন, যদি কেউ বাংলাদেশের উপর অর্থনৈতিক চাপ তৈরি করে বা বাংলাদেশের স্বাধীনতার উপর আক্রমণ করে, তাহলে পাকিস্তানের জনগণ বাংলাদেশের পাশে থাকবে। ভারতকে ব্রাহ্মণ রাষ্ট্র উল্লেখ করে তিনি পরিষ্কার জানিয়ে দেন, বাংলাদেশের দিকে কুদৃষ্টিতে তাকালে পাকিস্তানের মানুষ, সেনাবাহিনী আর মিসাইল খুব বেশি দূরে নয়। চীন, পাকিস্তান ও বাংলাদেশকে নিয়ে ভারতকে চারদিক থেকে ঘিরে ফেলার কৌশল ও বাতিল দিয়েছেন ওসমানী এই পাকিস্তানি নেতার পরামর্শ। পাকিস্তান ভারতকে পশ্চিম দিক থেকে আক্রমণ করবে, বাংলাদেশ পূর্ব দিক থেকে আক্স করবে, আর চীন অরুণাচল প্রদেশে লাদাখের ওপর নজর রাখলে ভারত চাপে পড়বে। তার মতে পাকিস্তান আগেও ভারতকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে, প্রয়োজন হলে আবারও ফেলবে। অন্য এক ভিডিও বার্তায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আনুষ্ঠানিক সামরিক জোট গঠনের প্রস্তাব দেন ওসমানী। তার অভিযোগ, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের পরিস্থিতি অশান্ত করেছে এবং অখণ্ড ভারত আদর্শের নামে বাংলাদেশ ভেঙে একটি হিন্দু রাষ্ট্র গঠনের চেষ্টা চলছে। তিনি প্রস্তাব দেন, পাকিস্তান বাংলাদেশে একটি সামরিক ঘাঁটি স্থাপন করবে আর বাংলাদেশ পাকিস্তান একটি সামরিক ঘাঁটি করবে। মার্কিন হুমকি, ভেনেজুয়েলার পাশে থাকার ঘোষণা চীন রাশিয়ার। ভেনেজুয়েলা নিয়ে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের ব্যাপারে কঠোর সমালোচনা করেছে রাশিয়া ও চীন। একই সঙ্গে দুদেশ ভেনেজুয়েলার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে। ভেনেজুয়েলার উপকূলে নৌযানে বিমান হামলা, ব্যাপক পরিসরে সেনা মোতায়েন, তেলবাহী ট্যাঙ্কার জব্দ ও ট্রাম্পের যুদ্ধের হুমকির মধ্যেই এই ঘোষণা দিল চীন রাশিয়া। মার্কিন নিষেধাজ্ঞাভুক্ত ভেনেজুয়েলার তেলবাহী জাহাজে বারবার হামলা ও তেল জব্দের ঘটনায় দেশটির বন্দরগুলোতে তেল রপ্তানি কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। গত সপ্তাহে ভেনেজুয়েলায় প্রবেশ বা প্রস্থান করা নিষেধাজ্ঞাভুক্ত তেল ট্যাঙ্কার আটকানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণার পর থেকেই ভেনেজুয়েলার প্রধান বিমানবন্দরগুলোতে ট্যাঙ্কারে তেল তোলা ও পাঠানোর কাজ উল্লেখযোগ্যভাবেই কমে গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। অনেক ট্যাঙ্কার এখন শুধু দেশের অভ্যন্তরীণ বন্দরগুলোর মধ্যেই তেল পরিবহন করছে। রয়টার্সের তথ্য অনুযায়ী সাম্প্রতিক দিনে বেশ কয়েকটি ট্যাঙ্কার তেল বোঝাই করলেও দেশ ছাড়তে পারেনি, ফলে কোটি কোটি ব্যারেল ভেনেজুয়েলার তেল ট্যাঙ্কারেই আটকে রয়েছে। ঝুঁকিপূর্ণ যাত্রার কারণে আন্তর্জাতিক ক্রেতার বড় ছাড়, চুক্তির শর্ত পরিবর্তন এবং অতিরিক্ত নিশ্চয়তা দাবি করছে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প আবারও প্রকাশ্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানিয়েছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তার জন্য সরে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদুরো যদি শক্ত অবস্থান নেন তবে এটাই হবে তার শেষবার শক্ত হওয়ার সুযোগ। ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্র সম্প্রতি যে তেল জব্দ করছে তা তারা ব্যবহার করবে অথবা বিক্রি করবে। এই পরিস্থিতিতে চীন সরাসরি যুক্তরাষ্ট্রের সমালোচনা করছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, ভেনেজুয়েলার অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার পূর্ণ অধিকার রয়েছে এবং বেইজিং সব ধরনের একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞার বিরোধিতা করে।